শুধুমাত্র এক ক্লিকে রিমুভ করতে পারেন আপনার ফেস বা প্রোফাইলের এই ধরনের ইস্যুগুলো। হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাকে বলে থাকেন যে ছোট ভাই আমি কি করে এই ধরনের ইস্যুগুলো রিমুভ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ আজকের এই ভিডিও থেকে খুব সহজে আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন এই ধরনের ইস্যুগুলো। অনেকে আমাকে বলে থাকেন যে ছোট ভাই নয়, আমি অনেক দিন ধরে ফেসবুকিং করছি এবং আমি সবগুলো নিজের ভিডিও আপলোড করছি, তারপরেও আমার ফেস বা প্রোফাইলে হঠাৎ করে এই ধরনের একটি ইস্যু রয়েছে। আমি অনেককেই বলেছি, এই ইস্যুটি কেউ রিমুভ করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি খুব সহজে জানতে পারবেন এই ইস্যুটি কি করে রিমুভ করা যায় এবং আপনি নিজেই প্র্যাকটিক্যালি আজকে দেখতে পারবেন আমি কি করে এই ইস্যুটি রিমুভ করি। বন্ধুরা, এই ভাইয়াটির পেজে অনেক দিন ধরে এই প্রবলেমটি ফেস করছেন, আজ থেকে 2 মাস ধরে। উনি অনেককেই বলেছেন, কেউ এই প্রবলেমটি সলভ করতে পারেননি। আজকে উনি আমাকে হঠাৎ করে কল করেছেন, কল করে বিস্তারিত বলেছেন এবং এই কাজটি আমি নিয়েছি। আর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে এই কাজটি কমপ্লিট করে দেখাবো। তো আপনাদের যদি ফেস বা প্রোফাইল এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ছোট ভাই নয়নের সাথে থাকতে পারেন এবং অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, একটা ফেস বা একটা প্রোফাইল আপনি যখন ইউজ করছেন, আপনার কাজ হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাওয়া এবং সেই ভিডিওগুলো যাতে করে আপনার হয়। তো অনেকে আমাকে বলেন, ভাই সবগুলো আমার নিজের ভিডিও আমি আপলোড করছি, তারপরেও হঠাৎ এখানে এই ধরনের একটি প্রবলেম আমি ফেস করছি, এখন এটা আমি কি করে সলভ করব। তো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই ধরনের ইস্যুগুলো কি কি কারণে আসতে পারে। দেখুন, আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনারা যারা ভিডিও আপলোড করছেন সবসময় নিজের ভিডিও আপলোড করবেন, অন্য কারো কোনো ভিডিও আপলোড করবেন না, অন্য কারো কোনো গান মিউজিক কিছুই ব্যবহার করবেন না, সম্পূর্ণ নিজের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। আর অন্য কারো যখন মিউজিক বা অন্য কারো কোনো ভিডিও ক্লিপ যখন আপনার ব্যবহার করবেন, তখন এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। আবার বাচ্চাদের খালি গায়ে যদি কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিংয়ের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আপনি হারাতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে একটি একটি করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনটা দিকে ভালো করে লক্ষ্য রাখবেন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিও আপনার এমন কোনো ক্লিপ হারিয়ে যায় বা এমন কোনো ক্লিপ আপনি শুনতে পান না বা জানতে পান না যে ক্লিপটা আপনার প্রয়োজন ছিল। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই ভাইয়াটার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। মানে উনি কিছু টুলস হারিয়েছেন শুধুমাত্র কিছু পোস্টের কারণে। কোন কোন টুলসগুলো হারিয়েছেন চলুন আমরা সেটা আগে একটু দেখে নিচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে উনি স্টারের যে আর্নিংটা রয়েছে সেটাও কিন্তু উনি হারিয়েছেন। স্টার আর্নিং এর এই অপশনটাও কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে, মানে বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে দেখেন, এখানে কিন্তু অ্যাড অন রিল, উনি কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা অনেক আগে পেয়েছেন, সেটার আর্নিংটাও কিন্তু এখান থেকে বন্ধ হয়ে গিয়েছে। সর্বশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে দেখেন ইনস্টেম অ্যাডস, মানে যেটা লং ভিডিও, সেই আর্নিংটাও কিন্তু ওনার বন্ধ হয়ে গিয়েছে, ওনার তিনটা আর্নিং অফ হয়ে গিয়েছে। এখন এই লেখাটাকে যদি আমি একটু বাংলা করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, আমি এই জন্য আপনাদেরকে একটু এই যে এটা বাংলা করে রেখেছি, যাতে করে আমি আপনাদেরকে একটু দেখাতে পারি। ভালো করে একটু লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। এখানে কি বলেছে একটু লক্ষ্য করে দেখুন এই লেখাটার দিকে, কারণ আপনি এই ইস্যুগুলো রিমুভ করতে এলে এগুলো আগে জানতে হবে। এগুলো জানার পরে আমি আজকে দেখিয়ে দেব কোন জায়গায় ক্লিক করলে আপনার এই ইস্যুটি খুব সহজে আপনি রিমুভ করতে পারেন। এজন্য বন্ধুরা একটু লক্ষ্য করবেন এই লেখাটার দিকে। এখানে লিখেছে মনিটাইজেশনের যোগ্যতা হারাতে পারেন। কেন যোগ্যতা হারাতে পারেন, কারণটা কি? কারণ হচ্ছে আপনি এমন কিছু কন্টেন্ট ব্যবহার করেছেন যে কন্টেন্টগুলোর কারণে আপনি মনিটাইজেশনের যোগ্যতা হারাতে পারেন। অলরেডি তো উনি হারিয়ে ফেলেছেন। তারপরে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচের লেখাটার দিকে একটু লক্ষ্য করে দেখুন কি করেছেন। উনি এমন একটা ভিডিও আপলোড করেছেন যেটা ফেসবুকের গাইডলাইন্সে ছিল না। সেই ভিডিওটি আপলোড করার কারণে এখানে লেখাই রয়েছে, আমরা আপনার পোস্টটি ফিডব্যাকের নিচে সরিয়ে দিয়েছি। মানে ফেসবুক থেকে এই ভিডিওটি সরিয়ে দিয়েছে। এখন অনেকে বলছেন যে ভাইয়া হ্যাঁ, এমনটা আমারও প্রবলেম, যে আমি একটা পোস্ট করেছি সেটা থেকে ইস্যু চলে আসছে, কিন্তু সেই ভিডিওটি আমি খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আপনাদের সেই ভিডিওটি খুঁজে পেতে হবে না, শুধুমাত্র একটি ক্লিকে আপনি এটাকে রিমুভ করতে পারবেন। কিভাবে করবেন চলুন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরো কিছু বিষয় যদি আপনাদেরকে দেখাই, এই বিষয়গুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই ভাইয়ারে যে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম স্টার রানিং বন্ধ হয়ে গিয়েছে, অ্যাড অন রিলের রানিং বন্ধ হয়ে গিয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টেম অ্যাডস এর রানিং বন্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি কি করে চালু করব প্র্যাকটিক্যালি, চলুন আমি সেটাই দেখাচ্ছি।
এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফাইন্ড আউট মোর একটি অপশন রয়েছে। তো এই ফাইন্ড আউট মোর যে সেটিংসটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এখন উনি এটা কি করে কমপ্লিট করবেন, আর এটা কমপ্লিট করে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন ওনার এখানে যে কাজটি করতে হবে, এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তবে এখানে ক্লিক করার আগে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। কোন তিনটি বিষয়? এক নম্বরে দেখতে হবে ওনার ইউর অ্যালার্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দ্বিতীয় নম্বরে দেখতে হবে ট্রাস্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তৃতীয় নম্বরে দেখতে হবে ওনার কোনো ভিডিওর সাউন্ড অফ বা মিউট আছে কিনা। যদি সেগুলো দেখার পর সেগুলো ঠিক থাকে তাহলে যে কাজটি করতে হবে, জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই লেখাটি এরকমই থাকবে। আপনি যে কাজটি করবেন একটু রিফ্রেশ করবেন, এটাকে রিফ্রেশ করবেন, ফেসবুক থেকে একদম বের হয়ে যাবেন। আপনি জাস্ট ফেসবুক থেকে বের হয়ে যাবেন। আমিও জাস্ট ফেসবুক থেকে বের হয়ে আসলাম। এখন পুনরায় আমি ফেসবুকে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে যে লক্ষ্য করে দেখুন ওনার এই লেখাটি আর নেই, এটা কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। এখানে কি লেখা রয়েছে চলুন আমরা একটু দেখে নিচ্ছি। এখানে কি লিখেছে আমরা সেই লেখাটির দিকে একটু লক্ষ্য করব। এখানে বলেছেন যে আপনার প্রোফাইল সক্রিয় আছে এবং আয় করছে, মানে ওই যে প্রবলেমটি ছিল সে প্রবলেমটি আর নেই। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই ধরনের ইস্যুগুলো আপনি সলভ করতে পারেন বা রিমুভ করতে পারেন।